সাদা পোলাও কম বেশি আমরা সকলে রান্না করতে পারি, কিন্তু আমরা সকলেই কি ঝরঝরে পোলাও রান্না করতে পারি? প্রশ্নটা থেকেই যায়। তাই তো আজকের আয়োজনে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ঝরঝরে সাদা পোলাও তৈরি করে দেখাবো। অনেকেই আমরা কুসুম গরম পানি বা গরম পানি দিয়ে পোলাও তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি ভিন্নভাবে রান্না করতেছি। তবুও দেখেন পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে ও খেতেও সুস্বাদু। সাদা পোলাও তৈরি করার জন্য নিয়েছি এখানে 2 মগ আতপ চাল। এবার সেই আতপ চালগুলো এই খালি বাটিতে ঢেলে দিব। এবার এই মগগুলো দিয়ে আমি পোলাওয়ের পানি মেপে রেখে দিব। আমরা জানি পোলাওয়ের জন্য যেভাবেই চাল মাপি না কেন সেই মাপেরই ডাবল পানি ইউজ করতে হয়। এই মগগুলো দিয়ে আমি 4 মগ পানি রেখে দিব। দেখেন চালগুলো কত ফ্রেশ ও ধপধপে সাদা। এবার এই চালগুলো ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে রেখে দিব, যাতে করে চালের পানিগুলো ঝরে যায়। এদিকে চালের পানিগুলো ঝরতে থাকুক, অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর সেই প্যানের মধ্যে পরপর 2 চা চামচ পরিমাণ ঘি দিলাম। এখানে আমি ঘি নিয়েছি, আপনারা চাইলে তেল বা বাটার ইউজ করতে পারেন। তবে মনে রাখবেন তেলের ক্ষেত্রে তেল একটু বেশি ইউজ করবেন, তাহলে পোলাওগুলো ঝরঝরে হয়েও দেখতেও ভালো লাগে। তবে বাটার ও ঘিয়ের ক্ষেত্রে একটু আলাদা। ঘিগুলো গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ বা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব 2টা সাদা এলাচ, একটা কালো এলাচ, একটা স্টার মশলা বা তারা মশলা ও কয়েকটা দারচিনি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো। তারপর 3টা তেজপাতা দিয়ে দিব। এবার সেই পরিষ্কার করে ঝুড়িতে রাখা চালগুলো দিয়ে দিব। প্রায় 2 মিনিট ধরে চালগুলো ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও চালগুলো 1 মিনিট ধরে ভেজে নিব। দেখেন ভাজতে ভাজতে চালের কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এবার চালের মধ্যে মেপে রাখা সেই নর্মাল ঠান্ডা পানিগুলো দিয়ে দিব। আমরা সচরাচর কিন্তু গরম পানি পোলাওয়ের মধ্যে ইউজ করি, তবে আমি ঠান্ডা পানি দিয়েই বানাবো পোলাওগুলো। এতে করে কিন্তু পানি গরম করার ঝামেলা থাকে না, আর গরম পানি দিলেই যে পোলাও ঝরঝরে ও সিদ্ধ হয় তেমন কোনো কথা নেই। আমি ঠান্ডা পানি দিয়েই পোলাও ঝরঝরে করে দেখাবো। এবার পোলাওয়ের ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনার যে ফুটো বা ছিদ্র আছে সেটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, যাতে করে পোলাওয়ের গরম ভাব বের না হয়। আর আমি এই পোলাওগুলো মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখেন পানি বলক দিচ্ছে, এভাবেই কিন্তু রাখবো যতক্ষণ না পর্যন্ত পানি কমে আসে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন পানি কমে এসেছে তখন ঢাকনা তুলে নিতে হবে। তারপর পোলাওগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং চুলা বন্ধ করে নেব। এবার আবারও ঢাকনা দিয়ে এভাবে রাখবো 20 মিনিট। ফিরে আসতেছি 20 মিনিট পর। এবার পোলাওয়ের ঢাকনা তুলে নিলাম ও একটা বাটিতে কিছু পোলাও চেপে চেপে তুলে নিব। তারপর এই পোলাওগুলো একটা প্লেটে রেখে দিব ডেকোরেশনের জন্য। আমি প্লেট ঘুরিয়ে পোলাওগুলো আরেকটু সাইজ করে নিচ্ছি সেই বাটির সাহায্যেই। এভাবে করে পোলাও দিলে কিন্তু প্লেটে বেশ লাগে। এবার ঠিক পোলাওয়ের মাঝ বরাবর স্টার মশলাটা বসিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজের বেরেস্তা পোলাওয়ের সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এভাবে করে যদি পোলাও পরিবেশন করা যায় তাহলে কিন্তু দেখতে বেশ লাগে। আর পোলাও মানেই তো গরু বা ছাগলের মাংস লাগবেই, তাই তো এখানে আমি সিনার গরুর মাংস নিয়েছি। আমার দেখে আর লোভ মানতেছে না, একটু খেয়েই দেখি। আর পোলাওগুলো দেখেন কত ঝরঝরে হয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। এই নর্মাল ঠান্ডা পানি দিয়েই ঝরঝরে পোলাও তৈরি করা যায়। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমাদের আরো নিত্য নতুন ভিডিও যদি আপলোড পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।